জপ করো তপ করো মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরি কথা বলে তার মরণ যাত্রা শান্তির হয়। যখন শুতে যাবে বিছানায়, যখন শয়ন করবে, যে বালিশে মাথা দিয়ে শোবেন সেই বালিশকে বারবার প্রণাম করবেন, সেই বালিশকে প্রণাম করবেন যে যেভাবে আমি শুচ্ছি আবার কাল সকালবেলা যেন আবার সেইভাবে আমি উঠতে পারি। মরণ তো অনেক রকম হয়, দেখবেন যারা বিষ খায়, যারা গলায় দড়ি দেয়, সেই সব মৃতদেহ দেখতে গেলে আপনার ভয় পাবে, সেই সব মরণ দেখতে গেলে আপনার শরীর শিগরে উঠবে, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠবে, বাচ্চাদেরকে যেতে দেবেন না। কিন্তু যারা হরি কথা বলতে বলতে যারা মারা যায়, যারা কৃষ্ণ কথা বলতে বলতে মারা যায়, তাদের মরণ অতি শুভ হয়, তাদের দেখলে ভক্তি হয়, তাদের দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। দেখবেন অনেক মৃতদেহ আছে যখন খাটিয়ায় করে নিয়ে যায় না, তখন দেখবেন মাথাটা এইভাবে নড়ে, নড়ে না? লক্ষ্য করে দেখবেন অনেক আছে, অনেক মৃতদেহ নিয়ে গেলে দেখবেন ওইভাবে নড়ে। কাদের বলুন তো? যারা হরি নাম করে না, তারা দেখবে যখন মারা যায়, যারা হরি নাম করে না, হরি নাম পছন্দ করে না, তারা যখন মারা যাবে না, তাদেরকে যখন নিয়ে যায় দেখবেন তারাও এইরকম মাথা নাড়ছে। কেন? বলে বেঁচে থাকতেও করিনি আর মরে গেলেও করবো না, বেঁচে থাকতেও করিনি মরে গেলেও করবো না। কিন্তু যারা হরি নাম করে মরে, যারা কৃষ্ণ নাম করে মরে, তাদের দেখলে যেন মনে হয় তারা ঘুমাচ্ছে। আজকের দেখুন এই ভোজদেব তুলসী তলায় প্রণাম করতে করতে তার মৃত্যু হলো। ছোট্ট ছেলেটা জানি না, ভেবেছে বাবার মনে হয় শরীর খারাপ, মা তো নেই, কাকাকে ডাকছে, কাকা, ও কাকা, আমার বাবার জন্য একটু ওষুধ নিয়ে আসো তো, আমার বাবার শরীরটা খারাপ। কাকা তখন মনে মনে ভাবছে ও বেটার আবার কি হলো। কাকা এসে দেখছে যে বাবা মারা গেছে, তার দাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে যে ও তো ও স্ত্রী যখন মারা গিয়েছিল আমার থেকে 1000 টাকা ধার নিয়েছিল, তা সেই ধারটা তো শোধ করলো না, বেটা মরে গেল, তা ও যখন ধার শোধ করলো না, ওর টাকাটা তো নিতে হবে। এই যা, তোদের ঘরের ভেতরে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কেটা নিয়ে আয় তো। জয়া পাগলা ভেবেছে সেই ট্যাঙ্কে হয়তো ওষুধ আছে। ট্যাঙ্কেটা নিয়ে এসে কাকার পাশে বলতো, এ নাও কাকা, এই তো নিয়ে এসেছি, ওতে কি ওষুধ আছে? নাও নাও নাও, তুমি তাড়াতাড়ি আমার বাবাকে ওষুধটা খাওয়া, আমার বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবে, নাও আমার বাবাকে ওষুধ খাওয়া। ট্যাঙ্কির মধ্যে ওষুধ ছিল না মা, ছিল তাদের বাস্তু ভিটের দলিল। লক্ষ্য করে দেখবেন গ্রামের মধ্যে অনেক মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষ চোখের জলে কাঁদে, কিন্তু এমন এক একজন ব্যক্তি আছে, সে যদি মারা যায় গ্রামের মানুষ হাসে। কেন হাসে? কারণ সে কোনো গ্রামের জন্য মঙ্গল কাজ করেনি, তাই তাকে দেখলে গ্রামের মানুষ হাসে। আর যার জন্য কাঁদে দেখবেন সে গ্রামের জন্য অনেক কিছু করেছে, নিজের পেনশনের টাকা দিয়ে গ্রামের মধ্যে একটা স্কুল করেছে, আর সেই স্কুলে ছেলেরা লেখাপড়া শিখে তারা বড় হয়েছে। তারা যদি মারা যায় গ্রামের মানুষরা প্রত্যেকে কাঁদে। কিন্তু এই ভোজদেব মারা গেছে, সবাই কাঁদছে, কিন্তু এই যে নিরঞ্জন যদি মারা যায়, এ মারা গেলে কেউ কাঁদবে না, সবাই হাসবে। কেন? মৃত ব্যক্তি পড়ে রয়েছে, সে টাকার কথা চিন্তা করছে। ওই ট্যাঙ্কে ছিল একটা দলিল, আর সেই দলিলটা বের করে ভোজদেবের হাতে কালি লাগিয়ে সেই দলিলের মধ্যে টিপছাপ নিয়ে নিল। আজ থেকে এটা আমার, এটা আমার, যা কিছু এদের আছে সব আজ থেকে আমার। বলে সবই যদি তোর হয়, বলে তুই যদি চলে যাস কার? এটা আমার সেটা আমার, তোকেই নিয়ে নিলাম। বলে তখন হবে সব সরকারির খামার।
কাকা আমার বাবা ভালো হবে না, আমার কাকা ওষুধ খালেও আমার বাবা ভালো হবে না। ওরে ভালো হবে কি করে, তোর বাবা তো মারা গেছে, যা তো তোর বাবাকে শ্মশানে নিয়ে যা। মাটা আমার গেল, আমার সঙ্গে সঙ্গে আমার বাবাটাও গেল। আমার বাবাই তো আমার কাছে ছিল গো, আমি এখন কাকে নিয়ে থাকবো? ও কৃষ্ণ, কৃষ্ণ, আমার বাবা তো তোমাকে কিনে দিয়েছিল, তুমি আমাকে বলেছিলে তুমি নাকি স্নান করাবে, তুমি নাকি খাইয়ে দেবে। ও কৃষ্ণ, কৃষ্ণ, আমার বাবা কোথায় গেছে গো? আমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও না। তুমি তো সবই জানো, তুমি আমার মা মারা গেছে জানো, আমার বাবা অসুস্থ, তুমি আমার বাবাকে ভালো করে দাও না গো কৃষ্ণ। ও কৃষ্ণ, দাও না আমার বাবাকে ভালো করে। পাড়ার লোকজনেরা এসে খাটিয়া বেঁধে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে যখন বাবার মুখে আগুনটা দিয়েছে, চিতাটা দাও 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 করে জ্বলছে। আর ওই ছেলেটা শ্মশানে বসে বসে একটা খোঁচা নিয়ে মাটি খুঁড়ছে। ও হে নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে ও হে নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ডাকি গো তোমার, আমি নয়নের জলে ডাকি গো তোমার, আমি নয়নের জলে ডাকি গো তোমার। কৃপা করো একবার, ও হে নারায়ণ, করে একবার দাও দর্শন।
মায়েরা, হরি নামে, হরি নামে, হরি যদি নাম করা যায় হরিকে নেমে আসতে হবে। তাই আজকের জয়ার বাবার চিতা জ্বলছে, আর ভগবান নিরঞ্জনের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন আগুন বলে চিৎকার করছে, তোমরা কে কোথায় আছো গো, আমার ঘরের আগুন লেগেছে, তোমরা লিভিয়ে দাও। সবাই শ্মশান থেকে চলে গেল নিরঞ্জনের ঘরে আগুন লেভানোর জন্য। জয়া ভাবলো আমার মা গেল, বাবা গেল, আর বেঁচে থেকে কি হবে, আমি আমার বাবার চিতায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব। বাবার চিতায় যখন ঝাঁপ দিতে গেল, চিতার আগুন লিভে গেল। জয়া ভাবলো যে আমার কাকার ঘরে তো আগুন লেগেছে, তাহলে আমি যদি কাকার ঘরে ঝাঁপ দিই তাহলে কাকার ঘরের আগুন লিভে যাবে। ভগবান বলে অনেক পাগল দেখেছি, তোর মতো পাগল দেখিনি। আরে তোর জন্য ওর ঘরে আগুন লাগালাম, আর তুই যাবি আগুন লেভাতে। ছুটতে ছুটতে গিয়ে কাকার কাছে বলছে, ও কাকা, কাকা আমি আমার বাবার আগুনে ঝাঁপ দিয়েছিলাম, আমার বাবার আগুন লিভে গেছে, আমি যদি তোমার ঘরে ঝাঁপ দিই তাহলে তোমার ঘরের আগুন লিভে যাবে। নিরঞ্জন বলে তুই মরে গেলে আমার দুঃখ নেই, তবে ওই আগুনটা লিভিয়ে ট্যাঙ্কেটা শুধু আমাকে বার করে দে। তুই মরে গেলে আমার দুঃখ নেই, যা ঘরের আগুনটা লেভা। এবার জয়া কি করেছে, আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। আগুনে দেখো আজ লিভিয়া যে গেল। ওই নয়া আগুন দেখো আজ লিভিয়া যে গেল। আজ আগুনে দেখো আজ লিভিয়া যে গেল। আগুন দেখো আজ নিভিয়া যে গেল। বলে এই তো নামের মহিমা, এই তো হরি নামের বল। মহিমা। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা। যে জন হরি ভজে, এই তো নামের মহিমা। যে জন হরি ভজে, এই তো নামের মহিমা। আরে যে জন হরি ভজে। এই তো নামের মহিমা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। কাকা এই নাও কাকা, এই যে ট্যাঙ্কের। না কাকা, আমাকে একবার গায়ে হাত ওমা ট্যাঙ্কেটাকে ভালো করে ঝাড়ছে, ভালো করে কাপড় দিয়ে ঝেড়ে দেখছে যে তার ভেতরে কি আছে। আরে যেই না ট্যাঙ্কেটা খুলেছে, খুলে কি দেখে, দেখে বাইরে কালো ভেতরে কালো। বাইরে কালো ভেতরে কালো। ও যে পুড়ে সবই ছাই হলো। বাইরে কালো ভেতরে কালো। ও যে পুড়ে সবই আজ ছাই হলো। বাইরে কালো ভেতরে কালো। দেখে বাইরে কালো ভেতরে কালো। বাইরে কালো ভেতরে কালো। ও মাইরা, সত্য পথে চললে, সত্য কথা বললে তোমার হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। তা সেই ট্যাঙ্কের মধ্যে সব পুড়ে গেল, কিন্তু একটা জিনিস ভালো ছিল, সেটা হলো ওর কাকিমার বেনারসি কাপড়। সেটা কিছু হলো না কেন, কারণ ওর কাকিমা সত্য কথা বলতো, সত্য পথে চলতো। তাই ভগবান বুঝিয়ে দিল যে সত্য পথে যে চলে তার কষ্ট কিছু হয় না। তাই তার বেনারসি কাপড়টা আজকে ঠিক রয়ে গেল। জয়া বলল কাকা আর থাকবো না। বলে কোথায় যাবি, না আমি চলে যাব বৃন্দাবনে, আর এখানে থাকবো না, আমার সম্পত্তি তুমি সব নাও, আমি বৃন্দাবনে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। ও মাইরা আজকে বৃন্দাবনে চলেছে, আমরা সবাই মিলে একটু যাব। এটা হলো অস্থায়ী বৃন্দাবন, সেই স্থায়ী বৃন্দাবন। এটাও বৃন্দাবন, কিন্তু যতক্ষণ হরিনাম হবে এটা বৃন্দাবন। কিন্তু হরিনাম হয়ে গেল, কিন্তু যে বৃন্দাবনে আমরা যাব সেটা হলো স্থায়ী বৃন্দাবন। সেই বৃন্দাবনে আমরা মনটাকে নিয়ে চলে যাব, এই বৃন্দাবনে বসে বলে বৃন্দাবনে ধামে কি জয় বৃন্দাবনে ধামে কি জয়। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হবে গো? হ্যাঁ,
রাধা রানী, তাই তো? নিরঞ্জন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধে রাধে বলো রে ওরে মন। সবাই মিলে উলুধ্বনি একবার। যদি যাবি মধুর বৃন্দাবন, তাহলে হরি বল। বাহু তুলে হরি বল। রাধে রাধে বলো রে ওরে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। সবাই বলে রাধে রাধে। রাধে রাধে উলুধ্বনি কই। রাধে রাধে বলো রে ও হরি মন, যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। বৃন্দাবনে তুই করে নামে কত সুধা ঝরে। বৃন্দাবনে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। বৃন্দাবনে তুই অক্ষরে নামে কত শোভা ঝরে। রাধে রাধে। তুই যে বৃন্দাবনে এলি, তুই যে বাড়িতে একটা গোপাল কিনেছিলিস তাকে তো নিয়ে এলি না, তা তার সেবা দেবে কে? ঘরের ঠাকুরকে তুই যদি মন দিয়ে ডাকিস, ঘরের ঠাকুরকে যদি মন দিয়ে সেবা দিস, তোকে বৃন্দাবনে আসতে হবে না, তুই নিজের বাড়িতে বসেই বৃন্দাবন দর্শন করবি। ও মাইরা, বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গিয়ে যদি বাড়ির কথা চিন্তা করি তাহলে তুমি বৃন্দাবনে গেলে না, ওই বাড়িতেই আছো। কিন্তু বাড়িতে বসে যদি বৃন্দাবনের কথা চিন্তা করো তাহলে তুমি বৃন্দাবনে আছো। যা তুই বাড়ি যা, সেই গোপালের সেবা দে। ও মাইরা, আবার ওই বৃন্দাবন থেকে জয়া বাড়ি চলে এলো। কিন্তু এতক্ষণ যে শুনলেন জয়ার কি বিয়ে হয়েছে? হয়নি? তা এবার হবে। ভালো করে একটু চুল টুল বাঁধতে পারিস না? তোকে বলছি, হ্যাঁ, একটু ভালো করে চুল টুল তো বাঁধবি। এত লোকজন এসেছে, একটু সেজে গুজে থাকতে পারিস না? আরে তোর যে বিয়ে। না না মা না, একে কিছু বলবেন না। যার কথা বলছি সেই পদ্মাবতী তখন ছোট। সেই পদ্মাবতীর বাবা জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল যে হে জগন্নাথ,
মেয়ে যদি হয় দাসী করব, আর ছেলে হলে দাস করব। মেয়ে হয়েছে তাই মেয়েটাকে বলছে তুই একটু ভালো করে চুল টুল বেঁধে থাকতে পারিস না, একটু ভালো করে সেজে থাকতে পারিস না, তোর তো বিয়ে রে। বলে কার সঙ্গে বিয়ে? বলে তোর বিয়ে জগন্নাথের সঙ্গে। আমার বিয়ে জগন্নাথের সঙ্গে? হ্যাঁ, তোর বিয়ে দেব জগন্নাথের সঙ্গে, চল জগন্নাথ ধামে। মালাটা গেথে চলেছে কোথায়? না সেই জগন্নাথ মন্দিরে। পদ্মাবতীর সঙ্গে জগন্নাথের বিয়ে দেবে, চলেছে জগন্নাথ মন্দিরে। আমরাও সবাই যাব জগন্নাথ মন্দিরে। আর মুখে কি বলবো? জয় জগন্নাথ জগতেরই না, জয় জগন্নাথ জগতেরই না। ওরে জয় জগন্নাথ জগতেরি নাথ, জয় জগন্নাথ প্রভু জগতেরি নাথ। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অনাথেরই না। ওরে জয় জগন্নাথ জগতেরি নাথ, জয় জগন্নাথ আমার অনাথেরি নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতেরি নাথ। সেই জগন্নাথ মন্দিরে গিয়ে যেই না জগন্নাথের গলায় মালাটা পরাতে যাবে, সঙ্গে সঙ্গে জগন্নাথ ওই পদ্মাবতীর হাতটা ধরেছে। পদ্মা, শোন পদ্মা, ওই মালাটা তুই আমার গলায় পরাস না। ওরে আমি তো প্রত্যেকের স্বামী, জগতে সবার স্বামী। তোর স্বামী, তোর বাবার স্বামী, তোর মায়ের স্বামী, তোর দাদার স্বামী, সবার স্বামী। আমরা বলি না জগন্নাথ স্বামী? জগন্নাথ সবার তো স্বামী, তাহলে আমি তো তোর স্বামী আগেই হয়ে গেছি। ওরে তবু তো ইহ জগতের স্বামীর প্রয়োজন। তোর জন্য একজন অপেক্ষায় আছে, সে আর অন্য কেউ নয়, তার নাম হলো জয়দেব। যা তুই তার গলায় মালাটা পরিয়ে তুই তাকে স্বামী রূপে বরণ কর। যা তুই তার কাছে যা। ওই মালাটা নিয়ে যখন যাচ্ছে, কিন্তু যেতে যেতে এমন একটা রাস্তায় গিয়ে পৌঁছালো, সেই রাস্তায় গিয়ে আর ঠিক করতে পারছে না যে কোন রাস্তাটা ধরলে ওই জয়দেবের কাছে গিয়ে পৌঁছাবে। কোন রাস্তাটায় গেলে জয়দেবের কাছে পৌঁছাবে? একটা তিন মাথানি রাস্তা, আর সেই রাস্তায় একটি ছেলে এসে দাঁড়িয়েছে। ওই রাস্তায় আমরা যাবো যে? তাহলে এই রাস্তাটা ধরবো। তাহলে এই তিনটে রাস্তা আছে, আর তিনটে রাস্তাতেই ছেলেটা যেতে দেবে না। বললো এই রাস্তায় যাওয়া যাবে না। তিনটে রাস্তা, যে তিনটে রাস্তাতেই হাত দেখিয়েছে যে এই তিনটে রাস্তাতেই যাওয়া যাবে না। বললো কেন? বলে আমি রাগ করেছি। তুই রাগ করেছিস? কি হয়েছে? বলে ঝগড়া হয়েছে বাড়িতে। তোদের ঝগড়া হয়েছে? বলে হ্যাঁ, মা রাগ করেছে, মা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। বলে আচ্ছা, তোদের ঝগড়া হয়েছে, তোর মা বাপের বাড়ি চলে গেছে, তা তোর বাবা? বলে আমার বাবা শ্বশুর বাড়িতে চলে গেছে। ও, তোর মা রাগ করে বাপের বাড়ি গেছে, আর তোর বাবা রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেছে। তা তুই এত রাগ করেছিস, তুই কোথায় যাবি? বললো আমি রাগ করেছি, আমি যাবো এবার মামার বাড়ি। তাহলে গেল কোথায়? মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, আর ছেলে যাবে তাহলে তিনটে জায়গায়। তাহলে ওই ছোট্ট ছেলেটা অন্য কেউ না, সে হলো জগন্নাথ। ওই জগন্নাথ বুঝিয়ে দিল, ওরে পদ্মা, তুই এই তিনটে রাস্তার মধ্যে, বলে যে রাস্তায় যাবি সেই রাস্তাতে গেলে তুই জগন্নাথ আর জয়দেবের দেখা পেয়ে যাবি। জগন্নাথের দেখা পেয়ে যাবি, জয়দেবের দেখা পেয়ে জয়দেবের দেখা পেয়ে যাবি। যেই রাস্তায় ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। তুই যেই রাস্তা ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। তুই জয়দেবের দেখা পেয়ে যাবি। জয়দেবের দেখা পেয়ে যাবি। তাহলে রাস্তা ধরে চলে গেল, আর একটা পর্ণ কুঠিরে দেখছে জয়দেব শয়নে আছে, আর তার একটা বন্ধু ছিল, নাম ছিল তার পরাশর।
তা সেই পরাশর জয়দেব যখন সেবা করে, সেবার পরে জয়দেব যখন ঘুমাতে যায়, পরাশর চরণ সেবা করে। এবার সেই দিনকেও পরাশর চরণ সেবা করেছে, আর পদ্মা গিয়ে ইশারা করে ওই পরাশরকে তুলে নিল, তুলে নিয়ে বলল তুমি এদিকে এসো, আমি আজকের চরণ সেবা করব। পদ্মাবতী এবারে চরণ সেবা করেছে, আর যখনই চরণ সেবা করতে গেল জয়দেব বলছে, হ্যাঁ রে পরাশর, তোর হাতগুলো এত নরম হলো কি করে? বুঝতে পেরেছি তুই আমার চরণ সেবা করতে করতে তোর হাতগুলো অতি কোমল হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, পুরো মেয়েদের মতো। বাহ 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 বাহ, আর একটু তুই সেবা কর। কিন্তু সেটা তো পরাশর ছিল না, সেটা পদ্মাবতী। এবারে জয়দেব কি করেছে, পরাশর ভেবে বলল, পরাশর এদিকে আয়, তোর মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করি। শোন, তুই আমার বন্ধু, আয় তোর মাথাটা দে। এবারে মাথাটা যেই না বাড়িয়েছে, জয়দেব বলে উঠল, শোন, তুই যখন আমার বন্ধু, আজ থেকে তুই আমার, আমি হলাম তোর। যেই না বলেছে, পরাশর বলে, বন্ধু একবারে তাকিয়ে দেখো, তুমি কার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলে? জয়দেব যেই না তাকিয়েছে, দেখছে পরাশরে নয়, ও যে পদ্মাবতী বসে আছে। একই, তুমি এলে কি করে? তুমি কে? বলে, আমি পদ্মাবতী। নাও, প্রতিজ্ঞা যখন করেছো আমাকে বিয়ে তো করতেই হবে। না দেখে না বুঝে আমার মাথায় হাত দিয়ে অমনি বলছে, তুমি আমার, আমি তোমার। না বলেছো যখন, বিয়ে তো আমাকে করতে হবে। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি হইল ভুবন, আজ উলু 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 ধ্বনি ভরিল ভুবনে, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আজি জয়দেবের বিবাহতে আনন্দের হিল্লোল, নিতাই গৌর হরিবল। জয়দেবের বিবাহতে আনন্দে হিলা, আজি জয়দেবের বিবাহতে আনন্দের হিল্লোল, আজ জয়দেবের বিবাহতে আনন্দে হিলা, ও তাদের আনন্দ আর ধরে না, আর আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না, আজ কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না, আজ কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না, আজ কি আনন্দ হলো। দেখো পাড়া প্রতিবেশীর মনে, কি আনন্দ হইল মনে, পাড়াপতি বেশি মনে, কি আনন্দ হইল মনে, পাড়াপতি বেশি মনে, কি আনন্দ হইল মনে, পাড়াপতি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ। ও মায়েরা, তাহলে আজকে দুজনের বিয়ে হলো, আর বিয়ে হওয়ার পরে জয়দেব গ্রন্থ লিখত। পদ্মাবতী ভগবানকে রন্ধন করে সেবা দিত, স্বামী সেবা করতো তারা, আর জয়দেব গ্রন্থ লিখত। কিন্তু একটি গ্রন্থ লিখতে লিখতে কিন্তু সেই গ্রন্থটা লিখে আর শেষ করতে পারছে না, লেখাটা শেষ করতে পারছে না। তা জয়দেব বলে উঠল, পদ্মাবতী শোনো, আমি স্নান করতে যাচ্ছি, তুমি রন্ধন করো, আমি এসে সেবা করব। যেই না জয়দেব স্নান করতে গেল, আর ভগবান কি করেছে, ওই জয়দেবের বেশ ধরে এসে পদ্মাবতীকে বলে উঠল, পদ্মা, ও পদ্মা, আমার বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমার খিদে পেয়েছে। আসতে মা, এই 5টা মিনিট কথা বলো না। এতক্ষণ যখন ধৈর্য ধরে বসেছো, আর 5 মিনিট ধৈর্য ধরছে না, কথা নয় একদম, মনটাকে স্থির করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। পদ্মা মনে মনে ভাবছে, এই তো স্নান করতে গেল, এক্ষুনি স্নান হয়ে গেল, এক্ষুনি স্নান হয়ে গেল। তা যাই হোক, খেতে যখন চেয়েছে, আমাকে তো খেতে দিতে হবে। পদ্মা কি করেছে, সুন্দর করে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে বলল, পদ্মা সেবা যখন দিয়েছে, এবার তো আমাকে বিশ্রাম নিতে হবে, আমি একটু বিশ্রাম নিতে যাই। তাহলে স্বামী রূপে এলো, এসে বিশ্রাম নিতে গেল কোথায়? সেবা নিয়ে, যে ঘরে জয়দেব গ্রন্থ লিখত, সেই ঘরে সেবা নিতে বিশ্রাম করতে গেল। তার কিছুক্ষণ পরেই তার নিজ স্বামী ফিরে এসেছে। স্বামী ফিরে এসেছে, পদ্মাকে বলল, কই পদ্মা, দাও আমাকে সেবা দাও। পদ্মা তাকিয়ে দেখছে যে ঘরের ভিতরে ওটা কে, আর এটাই কে। ঘরের ভিতরে যে গেল সেও তো স্বামী, আর একেও দেখছি আমার স্বামী।
তাহলে কোনটা আমার আসল স্বামী? পদ্মা, এ তুমি কি দেখছো? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? নাও না, সেবা দাও, সেবা দাও। আমার খিদে পেয়েছে, দাও, তাড়াতাড়ি দাও। সেবা তো আমি দেব, কিন্তু ঘরের ভেতরে যে তিনি কি? ঘরের ভেতরে, হ্যাঁ এখনই তো তুমি এসেছিলে, এসে তো আমার থেকে সেবা নিলে, আবার বিশ্রাম নিতে গেলে। আমি বিশ্রাম নিতে গেছি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? দেখো দেখো, এই দেখো, এই দেখো, তোমাকে আমি সেবা দিয়েছিলাম, এখনো রয়েছে, সেখানে পড়ে রয়েছে, দেখো আমি সেবা নিয়েছি। কই চলো তো দেখি, চলো একবারে দেখি, চলো তো আমি কোথায় বিশ্রাম নিতে গেছি। যে ঘরে গ্রন্থ লিখত জয়দেব, সেই ঘরে গিয়ে দেখছে ভগবান যে বিছানাতে বসেছিল সেইটা ফুলের বিছানা হয়ে গেছে। যে গ্রন্থটা লিখে শেষ করতে পারছিল না, সেই গ্রন্থটাও লিখেছে দেহি পদ বল্লভ মুদারাম মুদারাম। পদ্মা, এ তুমি কি করেছো পদ্মা? আজ তুমি কি করেছো? যেটা আমি পারিনি সেটা তুমি করেছো। তুমি যে আজ অন্য কাউকে সেবা দাওনি, তুমি যে আজ ভগবানকে সেবা দিয়েছো পদ্মা। হরি বল, হরি বল। ভগবান, হ্যাঁ পদ্মা, আমার দ্বারে আজ অন্য কেউ আসেনি, আমার দ্বারে আজ স্বয়ং ভগবান এসেছিল। দেখো পদ্মা, যে যে গ্রন্থটা আমি লিখতে পারছিলাম না, সে শস্য আজকে লিখে দিয়ে গেছে ভগবান নিজে হাতে। পদ্মা এসো, পদ্মা এসো, আমি তোমায় একটা প্রণাম করি। ছি 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 ছি, এ তুমি কি বলছো? তুমি আমাকে প্রণাম করবে? কেন করব না? তুমি তো হলো পরম বৈষ্ণবী গো। এতদিন আমি সেবা দিয়েছি, ভগবানের দর্শন পেলাম না, আজ তুমি নিজে হাতে ভগবানকে সেবা দিয়েছো। ভগবানকে নিজে হাতে তুমি সেবা দিয়েছো, তুমি পরম বৈষ্ণবী। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণির জন্য বিল্লমঙ্গল ভগবানকে পেয়েছিল, আজ তোমার জন্য আমি ভগবানকে পেলাম। প্রেম প্রেম করে দেশ তো ছেয়ে গেল। এখনকার যেসব প্রেম, তাকে কামের বস্তু বেশি, ভালোবাসা কম। কিন্তু তখনকার যে প্রেম ছিল, তাতে ছিল ভালোবাসা, কাম ছিল না। সেই জন্য বিল্লমঙ্গল চিন্তামণি, রামী চণ্ডী দাস, জয়দেব, পদ্মাবতী, এরা ভালোবাসার দ্বারাই ভগবানকে পেয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। পদ্মা, পদ্মা চলো, যে প্রসাদ ভগবান রেখেছি, এই প্রসাদ নিয়ে ওই কেন্দ্রবিল্ল গ্রামে সবাইকে বিতরণ করব। সবাইকে এই প্রসাদ দেব, ভগবানের প্রসাদ। সেই প্রসাদ নিয়ে নিজের বাড়িতে যখন গেল, যে কাকা তার জায়গা নিয়েছে, তার জমি নিয়েছে, তাদের ভিটে মাটি সব নিজের নামে করে নিয়েছিল, সেই কাকাকে ভগবান আজ পাগল করে দিয়েছে। বড় বড় লোহার চেন দিয়ে বাঁধা, তার পায়ে বাঁধা, তার হাতে বাঁধা, লোহার চেন দিয়ে বাঁধা। যেখানেই পেশাব করেছে, যেখানে পায়খানা করেছে, সেইগুলোই মাখিয়ে নিজের মুখে দিয়েছে। তাহলে কেমন পাগল হয়েছে? নিজের পায়খানা পেশাব নিজে বুঝতে পারছে না, নিজে মাখিয়ে মুখে তুলছে। ওই জন্য বলে পরের ক্ষতি তুমি করো না। পরের ঘরে আগুন দিলে তোমার ঘরে জ্বলে যাবে, পরের মনে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, পরের ছেলেকে মারতে গেলে তোমার ঘরের ছেলেটা মরবে। অন্যকে তুমি কষ্ট দিও না, অন্যর মনে তুমি দুঃখ দিও না। সেই প্রসাদ নিয়ে আজকের কাকার হাতে যেই না দিয়েছে, আর কাকা সেই প্রসাদ নিয়ে মুখে দিয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কাকা পাগল হয়েছিল, কাকাও আজ ভালো হয়ে গেল।
সেই ভগবানের প্রসাদ পেয়ে ভালো হয়ে গেল। কাকা বলে উঠল, রে আজ থেকে তুই আমার সন্তান, তুই আমার কাছে থাকবি, তুই আমার সন্তান না কাকা। আমি এই কেন্দ্রবিল্ল গ্রামেতেই আমি আর আমার স্ত্রী দুজনে ভগবানের ভজন করব। হে ভক্তমণ্ডলী, সেই কেন্দ্রবিল্ল গ্রামে এখনো জয়দেব পদ্মাবতীর মন্দির আছে।